প্রেসার কুকারে ঝটপট তৈরি করুন গরুর মাংসের হালিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাতেমাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের হালিম। তাই আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। আর রাঁধুনি হালিম মিক্সটা খুলে আমি এখানে 2টা প্যাকেট পেয়েছি। একটাতে শস্য আর একটাতে আছে মশলা। তাই আমি এখানে শস্যটাকে গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তাই আমি এখানে আস্তে আস্তে ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো দলা পেকে না যায়। তাই আমি বারবার এখানে পানি দিয়ে মিশিয়ে নিলাম। আর আমার এখানে মিশানো হয়ে গেছে। আর আমি একটা সাইডে এটাকে রেখে দিব কিছু সময়ের জন্য। আর আমি এপাশে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখানে কিছু পেঁয়াজ তুলে রেখে দিব পরবর্তী সময়ের জন্য। আর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করছি আমি এজন্য যাতে করে এখানে মশলাটা না পুড়ে যায়। আর আমি এখানে অল্প পরিমাণ করে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি যে প্যাকেট মশলাটা ছিল ওটার 3 ভাগের 2 ভাগ দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। আর আমি এখানে গরুর মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এই মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। হালিমের ভিতর আমার ছোট ছোট মাংসগুলো খেতেই বেশ ভালো লাগে। তাই আমি এখানে মাংসগুলো মশলার ভিতরে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর তার জন্য আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা হালকা আলতোভাবে উপর দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর আমি আস্তে আস্তে এটাকে একটু কষিয়ে নিব। আর মাংস থেকে পানি বের হয়েছে, আমি এই পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আমার এখানে মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। আমি আরেকটু নেড়েচেড়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। আর আমি এখানে গরম পানিটা দিয়েছি। সব সময় মাংস রান্নার সময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মাংসটা স্বাদ হয়, খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই আমার এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে। আর আমি আগে থেকেই যে শস্যটা ভিজিয়ে রেখেছিলাম ওই শস্যটাকে এখন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে একটু উপর থেকে ঢাকনাটা ডেকে দিব, বলক আসছে। আর আমি এখন এটাকে বারবার নাড়াচাড়া করতে থাকবো। যদি নাড়াচাড়া না করি তাহলে নিচে লেগে যেতে পারে। আর অবশিষ্ট যে মশলাটা ছিল আমি ওই মশলাটাকে এখন দিয়ে দিলাম। এভাবে হালিম রান্না করলে দারুণ স্বাদ লাগে। আর আমার হালিমটা রান্না প্রায় হয়েই গেছে। আমি এখন হালিমটাকে নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে। আমার রান্নাটা রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।